तारकेश्वर विधानसभा में तृणमूल कांग्रेस के उम्मीदवार रामेदू सिंह रॉय को लेकर आम जनता में जबरदस्त समर्थन देखने को मिल रहा है। उन्हें फिर से विधानसभा में लाओ के नारे के साथ उन्होंने चुनावी अभियान को तेज कर दिया है। बुधवार को भांजीपुर ग्राम पंचायत से उन्होंने अपने प्रचार की शुरुआत की। इस दौरान वे कभी पैदल तो कभी टोटो पर सवार होकर लोगों के बीच पहुंचे। गांव वालों ने हाथ उठाकर आशीर्वाद दिया और फूल बरसाकर उनका स्वागत किया। रामेदू सिंह रॉय ने विश्वास जताते हुए कहा कि उनकी जीत तय है और बस कुछ ही समय की बात है। साथ ही उन्होंने बीजेपी उम्मीदवार पर निशाना साधते हुए कहा कि आलू की कीमतों को लेकर गलत और भ्रामक प्रचार किया जा रहा है, जो सही नहीं है। বিগত 5টা বছর 365 দিন প্রতি বছরে মানুষের পাশে থাকি এবং এই ভঞ্জিপুর অঞ্চলের প্রতিটি পাড়ায় অন্তত 10-15 বার করে বিভিন্ন অনুষ্ঠানে মানুষের সুখ দুঃখে এসে উপস্থিত হয়েছে। তাই সমস্ত মানুষ আমাকে চেনে, তাদের ঘরের ছেলে মনে করে। তাই তারা আজকের প্রচারেতে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে কেউ পুষ্পবৃষ্টি করছে, কেউ মিষ্টিমুখ করাচ্ছে, কেউ মালা পরাচ্ছে, কেউ জয় বাংলা বলছে, কেউ মমতাদির জয় বলছে, কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বলছে। এটা স্বাভাবিক ঘটনা, কারণ এটা হবার ছিল, হচ্ছে। এটা গোটা বাংলাতেই। আর বিজেপির যে প্রার্থী আলু নিয়ে বলছে, নিশ্চিতভাবে এবারে আলুর দাম কম। আমিও একজন আলু চাষি এবং আমার পৈতৃক জমি অনেকটা বেশি। 40 বিঘা জমিতে আলু চাষ প্রত্যেকবারে করি। এবারেও 40 বিঘা জমিতে আলু চাষ করেছি। ঠিক আছে, কম দাম, আমাদের উৎপাদন খরচ যেটা, সেটা আমাদের উঠছে না। এটা আমরা কষ্টের মধ্যে আছি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মতন চাষিদেরকে বা আপামর চাষিদেরকে এই 15 বছর তিনি তার স্নেহের আঁচলের তলায় রেখেছেন। কৃষক বন্ধু, আমাদের কৃষিকার্যে যে আধুনিক যন্ত্রপাতি 10% থেকে 50% সাবসিডিতে তিনি দেন। এছাড়া বিমার যে প্রিমিয়ামটা, এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকার দেয় এবং আমাদের যে ক্ষয়ক্ষতি হয় তখন এই বিমা কোম্পানির মাধ্যমে চাষিদেরকে তার ক্ষতিপূরণও দেয়। এটা আমাদের ভুললে চলবে না। আর বিজেপির প্রার্থী বলছে তাদের উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ কেন্দ্রে বিজেপি, রাজ্যেও বিজেপি। এখানে তো চাষি 170 থেকে 200 টাকার মধ্যে আলু বিক্রি করছে, কিন্তু উত্তরপ্রদেশের মান্ডিতে শুধু 75 টাকায় 50 কেজি আলু বিক্রি হচ্ছে। তা ওই প্রার্থী কী বলবেন? কোনো উত্তর আছে? গুজরাটে 80 টাকা প্রতি বস্তার বিক্রি হচ্ছে। তো সুতরাং সত্য কথা বলতে হবে। এসেছেন, মানুষের ঢল নেবে, যেটা তো দেখতে পাচ্ছেন। সুতরাং এই মানুষরাই মার্জিন ঠিক করে দেবে। জিতব নিশ্চিত, এটা আমি বলে দিচ্ছি। আর উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে একটা কথা বলেছিলেন, বদলান। কেন বলেছিলেন? কারণ বিগত 34 বছর যে বামফ্রন্ট ছিল, 52,726 জন মানুষ রাজনৈতিকভাবে খুন হয়ে গিয়েছিল। যদি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কথা না বলতেন, তাহলে যে মায়ের স্মৃতির সিঁদুর মুছে গেছে, যে বোনের স্মৃতির সিঁদুর মুছে গেছে, যে বাবা কোল শূন্য হয়ে গেছে, যে মায়ের কোল শূন্য হয়ে গেছে, তারা রাস্তায় নামত প্রতিশোধ নিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই একটা কথাতেই সমস্ত দুঃখ কষ্ট বুকে চেপে রেখে মানুষ মেনে নিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে বাংলার প্রতিটি ঘরে ঘরে আমার উন্নয়ন পৌঁছাবে এবং বাংলাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাব। আজকে আপনারা বাংলার প্রতিটি প্রান্তরে ছড়িয়ে পড়ুন,
এমন একটা বাড়ি খুঁজে যদি এনে দিতে পারেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 95টা সামাজিক প্রকল্পের কোনো একটাও ঢোকেনি, এমন একটা বাড়িও খুঁজে পাবেন না। তিনি তার কথা রেখেছেন। এবং শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীতে অন্যান্য যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের মধ্যে 3টি বিভাগে তিনি সর্বোচ্চ খেতাব পেয়েছেন, কন্যাশ্রী। এই যে আজকে এখানে যে সাংবাদিকরা এসেছেন, এনারাও লেখাপড়া করেছেন, এনারাও কন্যাশ্রীতে ভূষিত হয়েছেন, এটা আমি নিশ্চিত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, তিনি বাংলার প্রতিটি মানুষে, প্রতিটি ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। উন্নয়নে ভোট হবে, বিজেপি ভোটার বাদ দিতে চাইছে। আমরা ইতিহাসে পড়েছি, রাজা মরলে রাজার ছেলে রাজত্ব পায়। গণতান্ত্রিক দেশে মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ঠিক করে, আর ভারতবর্ষের এই প্রধানমন্ত্রী মানুষকে বাদ দিয়ে ভোট করে জিততে চাইছে। সুতরাং এটা বাংলার মাটি, এখান দুর্জয় ঘাটি, এখানে এটা পারবে না। পাকিস্তানের উন্নয়নের কারিগর রামেদু সিং রায় জিন্দাবাদ। ভোট 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 দিন, ভোট 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 দিন, নিজের ভোট নিজে দিন, মা বোনেদের বলে দিন, সকাল সকাল ভোট দিন।